সবাই ইগো লিফটিং না করি, এটাই বাস্তব। এটাই হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সো আমরা যাচ্ছি, আমি আর ওসামা যাচ্ছি শেখ জামাল ভাইয়ের কাছে, মিস্টার বাংলাদেশ। উনি আছে এসএস জিমে উত্তরবাড্ডাতে। তো ওনার সাথে যাচ্ছি আজকে লেগসের ওয়ার্কআউট করব। সো লেটস গো। তো আমরা চলে আসছি, অলরেডি উপরে উঠতেছি, সিঁড়িতে আসছি। এখন আমরা লিফটে যাব, যে উপরে তো শেখ জামাল ভাই আছে। উনি অবশ্যই আমাদের জন্য ওয়েট করতেছে, ওনাকে অনেক লেট করে ফেলছি আমরা আজকে। সো এটার জন্য ভাইয়ের কাছে সরি। সো চলে আসলাম জিমে অ্যান্ড ঢুকে পড়ছি। এখন কি অবস্থা দেখি, উমা শেখ জামাল ভাই কী করতেছে, ডান্স করতেছে। তো উনি এমনই অলওয়েজ চিল মুডে থাকে। সো আমরা রেডি হয়ে গেলাম, ওয়েট ঠিকঠাক করতেছি। স্কোয়াট দিয়ে শুরু করবো আজকে লেগসের। ভাই অলমোস্ট নিজের হাতে ধরে সাপোর্ট দিয়ে সব ওয়েটগুলো নেওয়া হবে। সো ভাইয়ের সাথে ব্যায়াম করলে আসলে বোঝা যায় যে উনি যে মিস্টার বাংলাদেশ কেন হয়েছে, আর তার সাথে ব্যায়াম করতে যে কী মজা। যে একবার করছে ওনার সাথে সেই জানে। অবশ্যই ওয়েট বেশি না, এমন পাওয়ার লিফটিং করা তা না, বিষয়টা হচ্ছে অল্প ওয়েটে পারফেক্টলি কীভাবে মারতে হয় সেটা উনি শিখে। আর ওইটা সে করতে গেলে দম বাইরে হয়ে যায়, এটা সবাই জানে। সো ভাইয়ের সাথে ব্যায়াম করা আসলে একটা মজা, মানে সময় কখন চলে যায় বোঝাই যায় না। সো দেখেন, এটাই বাস্তব। এটাই বাস্তব। দেন এরপরে চলে আসলাম লেগস এক্সটেনশনে। তো ভাই কিভাবে মারবো আমি ওইটা ভাই দেখা দিচ্ছে প্রপারলি, কিভাবে মারবো, কিভাবে মাসেলকে হিট করব। সো আমি একটু স্পিডে মেরে বলছিলাম, ঝাঁকি দিয়ে বলছিলাম, ভাই এটা আবার বলে দিতেছিল যে কেন ঝাঁকি দিতেছে, ঝাঁকি কেন হচ্ছে। এটাই হচ্ছে সিনিয়র বডি বিল্ডারদের থেকে পাওনা, যে তারা অলওয়েজ সব কিছু হাত দিয়ে ধরে দেখি ট্রেনিং করাবে। সো এটাই মারতেছি। আর লাস্ট পর্যন্ত দেখেন ভাই কি করে, মানে আমি পারতেছি না, তারপরে উনি আমার দিয়ে মানে নিজে ধৈর্য আমার মানে আমার লেগসে হাত দিয়ে যাইতা ধৈর্য আমাকে উনি মারাচ্ছে। তো এইটাই কষ্ট হলো, পরবর্তী খুব ভাল লাগে নিজের কাছে যে হ্যাঁ একটু পাম হয়েছে। তো এটাই অবস্থা, কি এটাই বাস্তব। কি বাস্তব? একদম ভালো লাগবে ভাই। ভাই এটাই বাস্তব, এটাই বাস্তব। যাই হোক, মজার চলে ব্যায়ামও করা হচ্ছে। তো নেক্সট আপনার হচ্ছে লেগ প্রেস মারবো। তো ওয়েট যা পারি তাই ঢুকাই দিছে ভাই, অতিরিক্ত দেয় নাই, জাস্ট একটু প্রেশার দেওয়া হয়েছে আর কি। যাই হোক, এটা আমার জন্যই লাভ। তো ঠিকঠাক করাই দিয়ে ভাই একটু আবার দেখতেছে, আবার আমার সাথে একটু মজা নিতেছে। হ্যাঁ, এটাই বাস্তবতা আর কি, এটাই বলতেছে, মানে লেগস মারতেই হবে, লেগস মারতে হবে, এটা বাস্তবতা। তো ভাই প্রত্যেকটা রেমসে প্রত্যেকটা সেটই পাশে থেকে পাশে হাত দিয়ে বুঝে কথা, মানে যেটাই হোক, চোখ গরম হোক, রাগ করে হোক, ভালোবেসে হোক, ব্যায়াম পারফেক্টলি মারতে হবে, এটাই বাস্তব। তো তারপরে সেকেন্ড ওয়ার্কআউট। এটাই বাস্তব। তো মজা চলে আমাদের অলরেডি ওয়ার্কআউট শেষের দিকে, কার্লস মারবো, এটা মারার পরে শেষ লাস্ট ওয়ার্কআউট। এরপরে হচ্ছে ভাইয়ের থেকে একটা ছোট্ট একটা ইন্টারভিউ নিলাম, ধরেন মজা চলে নিলাম, বাট সিরিয়াস বিষয়ে কথা হয়েছে। সো দেখা যাক কি বলে। ভাই জামাল ভাই, লেগস ডে নিয়ে কিছু বলেন, আমাদের জন্য কিছু বলেন। অনেক ফাঁকিবাজ ছেলেপিলেরা থাকে যারা ভাই আমাদেরকে বাদে আপনার মতামত বলেন। তুমি বারবার বলতেছো তোমাদেরকে বাদে, তাহলে তো তোমরাই চোর। আচ্ছা বলেন। ঠিক আছে। তো অনেক ছেলেপেলে আছে যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য অনেক ধরনের
ওয়ার্কআউট করে বা ইগো লিফটিং করে, তো তাদেরকে একটা কথাই বলবো, যদি ইগো লিফটিং ছাড়া লাইট ওয়েটের রেপুটেশন বাড়ায় মারলে মাসে এমনি পাম হয়, ভাই ইগো লিফটিং করে দেখানোর কিছু নাই। তুমি ওয়েট মারতে পারো, দ্যাটস ফাইন, ভালো, কিন্তু তার জন্য যে তুমি হেভি ওয়েট দিয়ে ইগো লিফটিং করবা, তুমি পারতেছো, আরেকটা ছেলে তোমার দেখা দেখি মারতে যাবো, ওই জিরো এর চান্সেস কে নিবে? এটা দায়বর কে? রাইট 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 ঠিক আছে, তো সবাই ইগো লিফটিং না করি, এটাই বাস্তব। এটাই বাস্তব ভাই।